অর্গানিকভাবে যদি আপনি লাইক ফলোয়ার বাড়াতে চান তাহলে অ্যাড ক্যাম্পেইনের অল্টারনেটিভ অন্য কিচ্ছু নেই। তাই যদি আপনি লাইক ফলোয়ারটা অর্গানিক চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা জানতে হবে। কিভাবে আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে অর্গানিকভাবে লাইক ফলোয়ার বাড়াবেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো চলুন দেরি না করে দেখে আসি কিভাবে আপনারা আপনার ক্লায়েন্ট কিংবা আপনার নিজের পেজের জন্য অর্গানিকভাবে লাইক এবং ফলোয়ার বাড়াবেন। এটা হলো আমার ক্লায়েন্টের অ্যাডমেজার অ্যাকাউন্ট। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাব ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট। অ্যাওয়ারনেস দিয়েও আমরা লাইক ফলোয়ার ক্যাম্পেইনটা রান করতে পারি, বাট আমরা এঙ্গেজমেন্ট দিয়ে করব। এঙ্গেজমেন্ট দিয়ে করলে এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আপনাদের বলছে মোর লাইক অ্যান্ড ইভেন্ট রেসপন্স। সো এই জন্য আমরা এঙ্গেজমেন্টটা দিয়ে করব। আফটার দ্যাট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এটা আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন রান করব। ম্যানুয়ালে ক্লিক করে আবারও কন্টিনিউতে ক্লিক করব। এটা হলো ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে আমাদের তেমন কোনো কাজ নেই, আমি জাস্ট ফার্স্ট পেজের একটা নাম দিয়ে দেব, লাইক অ্যান্ড ফলো। ওকে, আর আগে একটা করছিলাম যার জন্য এটা 1 দেব। দেন একটু স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আর কোনো কাজ নেই, নেক্সটে ক্লিক করব। এটা হলো সেকেন্ড পেজ। মূলত সেকেন্ড পেজে আমাদের সব কাজ। আবার আমি এখানে একটা নাম দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো করে একটা নাম দিয়ে দিবেন, লাইক অ্যান্ড ফলো। ওকে, এখানে যে পেজটা সিলেক্ট করা আছে এটাই, আর মেইন কাজ হলো এখানে বলছে যে আপনি কি মেসেজ চাচ্ছেন নাকি আপনার অনলি ইয়োর অ্যাড অ্যান্ড কলস, ওয়েবসাইট, অ্যাপ এগুলো কিছু চাচ্ছেন কিনা। তো আমরা এখানে ইনস্টাগ্রাম ওর ফেসবুক দিয়ে দেব, কারণ আমরা এখানে লাইক অ্যান্ড ফলোয়ার চাচ্ছি, যার জন্য আমরা এখান থেকে এইটা সিলেক্ট করব। আর যদি আপনারা কখনো সেলসের জন্য বা অন্য কিছুর জন্য করেন তখন সেক্ষেত্রে মেসেজের যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। তারপর আমরা একটু নিচে যদি ক্লিক করি, নিচে ক্লিক করার পর এখানে দেখুন মিনিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটর। হ্যাঁ, এখানে আপনার বলছে যে আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যে ভিজিটরগুলো আছে সেগুলো আপনাকে এখান থেকে লাইক এবং ফলো করবে। তো আমরা এটা রেখে দেবো। রেখে দিয়ে এই যে অলরেডি আমাদের পেজ সিলেক্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকে ডিফল্ট অন্য কোনো পেজও সিলেক্ট করে নিতে পারেন, তবে এই পেজটা আছে এটাই আমরা রাখবো। ওকে, প্রোফাইল পেজ। অলরাইট, এখন আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আমরা ডেইলি বাজেট তেমন বেশি দিব না, অনলি $3 দিব। এখানে স্টার্ট ডেট দেওয়া আছে যে আজকে 6 তারিখ, আজকে থেকে একটা রান হবে, কিন্তু এন্ড ডেট দেওয়া নেই। আপনারা চাইলে এন্ড ডেট দিয়ে দিতে পারেন, আমি এন্ড ডেট দিচ্ছি না। যতদিন যাবত এই অ্যাডটা চলবে, তারপর যখন ক্লায়েন্টস বলবে যে অফ করে দিতে, দেন আফটার দ্যাট আমি অফ করে দিব। একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখুন লোকেশন দেওয়া আছে ফুল বাংলাদেশ, যেহেতু আমাদের ফুল বাংলাদেশের ফলোয়ার্সগুলোই লাগবে, সো সেক্ষেত্রে আমরা এটাই রাখবো। এইজের যে বিষয়টা, যেহেতু এটা ক্লোথিং ব্র্যান্ডের, যার জন্য আমরা এইজটা রাখবো 18 থেকে 40 অথবা 35। সো আমি 40 পর্যন্ত দিলাম। অ্যান্ড জেন্ডার সিলেক্ট করে নেব অনলি ওমেন। অলরাইট, এখন আমাদের হলো রিটেল টার্গেটিং করতে হবে। রিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে আমরা এখানে ChatGPT থেকে একটু সাজেশন নিয়েছিলাম যে রিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে আমাদের কোনগুলো বেশি ইফেক্টিভ হবে। তো সেক্ষেত্রে আমাদের যেগুলো ও দিয়েছে আমরা সেগুলোই দিব, এবং এগুলো আমি নিজেও রিসার্চ করে দেখলাম যে এগুলোই বেশি আর কি কাজে লাগবে। ওকে, এটা জেনারেট হচ্ছে, আরও একটা দিচ্ছি আমি। এই যে ইন্টারেস্টের মধ্যে কিছু দেওয়া যাবে, ড্রেসের, দেন হলো ফ্যাশন, ক্লোথিং, এই জিনিসগুলো। তো আমরা এই জিনিসগুলো হলো দিয়ে দিব। ডিসক্রাইব ইউর অডিয়েন্স, ক্লথিংটা রাখবো। অলরাইট, দেন একটু নিচে স্ক্রল ডাউন করে যদি দেখি, এখানে বলছে প্লেসমেন্ট, মানে কোথায় কোথায় আমাদের অ্যাডটা চলবে। তো সেক্ষেত্রে আমরা এখানে নিজে থেকে যদি বলেন স্পেসিফিকভাবে, তো সেক্ষেত্রে এটা অন করে দিলে দেখাবে যে কোথায় কোথায় এই যে ফেসবুক মার্কেট প্লেস অ্যান্ড ফেসবুক, এই সব জায়গাগুলোতে আপনার হলো এই অ্যাডটা চলবে। তারপর আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবারও আগের নেমটা দিয়ে দেবো আমি। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি।
দেন এখানে পেস্ট করে দেব। এখানে বলছে ক্রিয়েট অ্যাড অথবা আপনার যদি আগে থেকেই ফেসবুকে পোস্ট করা থাকে সেটাও দিতে পারেন, তবে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, বিশেষ করে যখন লাইক ক্যাম্পেইনগুলো চালানো হয়, লাইক ফলোয়ার ক্যাম্পেইনগুলো চালানো হয়। আপনি ক্যারোজল অ্যাড মানে ক্যারোজল দিতে চাইলেও ক্যারোজল দিতে পারেন, অথবা যে কোনো সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে চাইলে সেটাও দিতে পারেন। তো আমরা যেহেতু এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিব, সেই ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল ইমেজ এবং ভিডিওটা রাখবো। এই যে এখানে অ্যাড ক্রিয়েটিভে এসে এখানে ইমেজ অ্যাডটাতে আমরা ক্লিক করব। ইমেজ অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে ওনার এখানে যা কিছু আছে সেটা চলে আসে এইগুলোর মধ্যে, কিন্তু যেহেতু আমাদের এখান থেকে নেব না, আমরা নেব আপলোড থেকে। এই যে কর্নার আসলে দেখবেন আপলোড দেওয়া আছে, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমি এই প্রোডাক্টটা নেব, এইটা নিয়ে ওপেনে ক্লিক করব। এটা রিলোড হচ্ছে। অলরাইট, এটা অলরেডি চলে আসছে। হ্যাঁ, দেন আমরা এখন এটা সিলেক্ট করে টেক্সটে ক্লিক করব। টেক্সট দিয়ে দিতে হবে, এখানে প্রাইমারি টেক্সট কিছু দিতে হবে। তো প্রাইমারি টেক্সটের জন্য আমি এখান থেকে কিছু প্রাইমারি টেক্সট নিয়েছি, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, দেন ও আমাকে খুব ভালো ভালো কিছু সাজেস্ট করেছে। এখান থেকে 3 থেকে 4টা বা 5টা আপনারা দিয়ে দিবেন, আপনাদের মতো করে নিয়ে দিয়ে দিবেন। একটা আমি দিয়ে দিলাম, ওকে। দেন এখানে আর পেজ ভিজিট অ্যান্ড এগুলো আছে। আমি এখন এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখাচ্ছে। স্টার্ট অথেন্টিকেশনস, ভেরিফাই ইউর চেঞ্জ। অলরাইট, ওনার পেজে একটু সমস্যা আছে, ভেরিফাই আছে। আমি ভেরিফাইটা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। এরকমটা হয়, ক্লায়েন্ট যদি আপনাকে একদম নতুন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেয় তখন এরকম ভেরিফিকেশনের অপশনটা আসে। আপনারা ভেরিফিকেশন করে নেবেন নিজেদের মতো। অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন ফুল ওভারভিউটা কীরকম দেখাচ্ছে। আপনারা যদি প্রিভিউ বা দেখতে চান তাহলে এই যে এখানে রিভিউ অপশনে ক্লিক করবেন। রিভিউ অপশনে ক্লিক করলে আপনার এই যে এখানে ইনস্টাগ্রামে কেমন দেখাবে বা ফেসবুক স্টোরিতে কেমন দেখাবে, এই জিনিসগুলো খুব সুন্দর মতো এইভাবে করে দেখাবে। আপনারা এটা দেখে তারপর হলো আবার ব্যাকে আসবেন। এই যে এখানে ব্যাকে এসে দেন পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দিলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। আমিও পাবলিশে ক্লিক করে দিব যেহেতু এটা আমি রান করছি। এখানে বিন নাম্বারটা ইউজ করতে বলছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। বিন নাম্বারটা কেন ইউজ করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি অবশ্যই এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা জেনে নেবেন। আমি আপাতত স্কিপ করছি, আমি ক্লায়েন্ট থেকে জেনে দেন বিন নাম্বারটা বসাবো, কারণ বিন নাম্বারের আলাদা একটা প্রাইস আছে। এটা আমি এখন আপাতত স্কিপ করছি, স্কিপ করে পাবলিশ করে দিচ্ছি। এই যে আমার একটা পাবলিশ হয়ে গেল।